हाय फ्रेंड्स आमी अनिशा वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी बानाबो पार्स। तो पार्स बनाते आमार लागबे लाइट ऑरेंज कालारेर यार्न और लागबे ऑफ व्हाइट कालारेर यार्न। एटा 350 ग्रामेर यार्न और लागबे एकटी सीजार और मेजारमेंट टेप और 4 मिलीमीटर क्रोशिया हुक, एक मैगनेट, एक निडल सुच जेटा दिए सेलाई करब। तो सबार प्रथमे पार्स बनाते 27टी फाउंडेशन चेन करे नेब और आज के हानिकम्ब पैटार्न दिए पार्सटी पुरोटा कमप्लीट करब। तो चलो बंधुरा तो पार्सटा बानानो जाक। तो सबार प्रथमे एक नट करे नेब, एरपर 27टी चेन निये नेब 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 24 25 26 27। एरपर घुरिए नेब। एবার ব্যাক লুপে একটি করে ব্যাক লুপ তুলে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এই যে ব্যাক লুপ তুলে নিলাম 1 2 3। এই যে ব্যাক লুপটা নিতে হবে 4 5 6 এইভাবে পুরোটা করে নেব। নেক্সট এইখানে এইখানে এই ইয়ার্নটাকে একটু টেনে নেব। নেক্সট একটি চেন, ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এই যে এইখানে যে হোলটি রয়েছে এখানে না হয়ে এই ঠিক এই নিচটাতে একটি সিঙ্গেল ক্রোশিয়া হবে। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এইখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে একটি শর্ট সিঙ্গেল ক্রোশিয়া এবং একটি লং সিঙ্গেল ক্রোশিয়া এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব। এবার একটি শর্ট সিঙ্গেল ক্রোশিয়া পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর একটা চেন করে নেব, এটা ঘুরিয়ে নেব। এরপর এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, সরি এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এরপর এই যে এই
এইখান দিয়ে এই সেম এই চেনটা তুলে নিয়ে এখানে একটি রিপ স্টিচ করে নেব। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। নেক্সট এই যে এখানের একটি চেন তুলে নিয়ে আবারও একটি রিপ স্টিচ করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া, এই যে প্যাটার্নটা বোঝা যাচ্ছে অল্প অল্প, আরও একটা রো করে নিলে প্যাটার্নটা আরও ভালোভাবে বোঝা যাবে। নেক্সট আরও একটি রিপ স্টিচ করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া, এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সট এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া হবে। এখানে যেমন দুটো সিঙ্গেল ক্রোশিয়া হয়েছিল সেমভাবে এখানেও আর দুটো সিঙ্গেল ক্রোশিয়া হবে। ওয়ান চেন, টার্ন ইট। নেক্সট এখানে যে একটি হোল দেখা যাচ্ছে, তো এখানে একটি লং সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ঠিক এইভাবে একটু ইয়ানটাকে টেনে নিতে হবে, নয়তো এটা কুঁচকে যেতে পারে এভাবে। নেক্সট এই যে হোল রয়েছে এখানে একটি শর্ট সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। নেক্সট আবার এই যে দুটো প্যাটার্নের মাঝখানে একটা যে হোল লক্ষ্য করা যাচ্ছে, তো এখানে আরও একটি লং সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। নেক্সট 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 এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এই যে হোল এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। এই যে দেখো পুরো প্যাটার্নটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো আরেকটা রো কমপ্লিট করে নিলে প্যাটার্নটা আরও ভালো বোঝা যাবে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এখানে একটি লং সিঙ্গেল ক্রোশিয়া করে নেব এইভাবে। ওয়ান চেন, টার্ন ইট। নেক্সট ওয়ান চেন, আবার ঘুরে রিব স্টিচ করে নেব এইভাবে। নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এই দুটো চেনকে একসাথে তুলে নিয়ে ইয়ানটাকে টেনে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট রিব স্টিচ। নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট রিব স্টিচ। নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট রিব স্টিচ। এই দেখো প্যাটার্নটা এইবার মোটামুটি বোঝা যাচ্ছে। তো এইভাবে এটা এতটা পর্যন্ত যেভাবে কমপ্লিট করেছি সেম লাস্ট পর্যন্তও করে। নেক্সট রিপ স্টিচ করে নিয়েছি। এরপর এখানে একটি সেমভাবে এইখানে যেমন একটি সিঙ্গেল ক্রোশিয়া হয়েছে, নেক্সট এখানেও সেমভাবে আরও একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ওয়ান চেন, টার্ন ইট।
সেমভাবে এই যেমন সেকেন্ড রোতে কমপ্লিট করে নিয়েছিলাম, তো সেমভাবে এখানেও করে নেব। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার এই যে দুটো রিপ স্টিচ গেছে, এই রিপ স্টিচের ঠিক মাঝখানে এখানে একটি লং সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। নেক্সট একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এই যে এই হোল, এই রোটি সেম সেকেন্ড রোয়ের মতো হবে। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি লং সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি লং সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া, লং সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে করে পুরোটা এই দেখো প্যাটার্নটা বোঝা যাচ্ছে, এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব। নেক্সট পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া হবে। এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া হবে। নেক্সট ওয়ান চেন, টার্ন ইট। এ দেখো প্যাটার্নটা ভালোভাবে বোঝা যাচ্ছে, তো খুবই সুন্দর প্যাটার্ন। এই প্যাটার্নের নাম হলো হানিকম্ব প্যাটার্ন। তো নেক্সট এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আবার সেমভাবে এই রোটা থার্ড রোয়ের মতো সেম টু সেম হবে। এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, এখানে একটা আবার রিপ স্টিচ করে নেব। নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট রিপ স্টিচ, নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট রিপ স্টিচ, নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট রিপ স্টিচ, নেক্সট সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট রিপ স্টিচ। এইভাবে করে আমি সব রোগুলি কমপ্লিট করে নেব। এই দেখো আমি এটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এটা রাইট সাইড আর এটা ব্যাক সাইড। এবার এই রাইট সাইডের দিকে এবার এটাকে সেলাই করে নেব। এইভাবে আমি সেলাই করে নেব, দুই সাইড সেলাই করে নেব। এরপর সেলাই হয়ে যাওয়ার পর এটা এখানে ম্যাগনেটটাকে আমি সেট করে নেব। এইভাবে সেট হয়ে যাওয়ার পর এটা আমার আগে থেকেই বানানো ছিল, তো আমি এটাকে এখানে সেলাই করে দেব। আমি এগুলো সেলাই করে দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো এইভাবে আমি সেলাই করে নেব, দুটো দিক মিলিয়ে। সেলাই করে নেব, তাকে উল্টে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধে হয়। এইভাবে সেলাই করে নেব। এইভাবে করে সেলাই করে নেব। এই দেখো পুরো ব্যাগটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো ফ্লাওয়ারটা এখানে অ্যাটাচ করে দিয়েছি, এখানে ম্যাগনেটটা অ্যাটাচ করে দিয়েছি, এবং এটা আমার খুব ভালো লেগেছে। কিচেনটা আমি লাগিয়ে নিয়েছি
ব্যাগটাকে সুন্দর করে তোলার জন্য। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে টিউটোরিয়াল আমি দিয়ে দেব। এই ফ্লাওয়ারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি এর ভিডিও আমি দিয়ে দেব। এই যে ব্যাক সাইডটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট লাইক দিতে ভুলো না।